This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছবি বের করেছিলাম গ্যালারি আমি বলেছি এরকম 1000 আছে এরা বেপরোয়া এদের কিচ্ছু হয় না এরা যদি চাপে চুপে জেলেও যায় জেলেতে যেদিন দরকার লুচি তরকারি খাবে যেদিন দরকার খাসির মাংস খাবে আর যদি জেলের বাইরে থাকার ইচ্ছা হয় পিজির উডবান ওয়ার্ড আছে সেখানে থাকার ব্যবস্থা ওদের পরিণতি তাই হল একে অপরকে মারতে মারতে চলে যাবে এর উত্তর নওশাদ সিদ্দিকী আর শপথ মোল্লাই দিতে পারবে আমরা দিতে পারবো ওখানে বিজেপির কোন স্টেক নেই নওশাদ বলছে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের দাবি নওশাদের দল চাইছে এরা দুজনই বলতে পারবে আর আগুলো বলতে পারবে এদেরকে জিজ্ঞেস করলে এরা বলতে পারবে এরা আমাদের কোন স্টেক নেই আমাদের লোকরা সব করে না আমাদের লোকদের মানসিকতাও নেই আপনি ঢিল ছুটে দেন ও ফুল দিয়ে করবে শুধু ওই নন্দীগ্রামের আসাদতলাতে একটু টাইট দিতে হয়েছে তুলসী গাছে হাত দিতে গেছিল বাজনা বন্ধ করিয়েছি আলো বন্ধ করিয়েছি মহরমের মাথা নিচু করে হাঁটতে হাঁটতে আলো বন্ধ করে অন্ধকারে তিনজন করে পুলিশ কাজ করিয়েছে পেয়ারা গাছের ডাল কেটেছিল কিচ্ছু বলিনি তখন তুলসী গাছে হাত দিতে গেছে একদম সঙ্গে সঙ্গে টাইট করে দেওয়া মাননীয় মুখ্যমন্ত্রী আদরে তাকে সম্মান জানিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হলো যে হ্যাঁ উই স্ট্যান্ড বাই কাশ্মীর এবং আপনার পুনরায় আপনার স্বাভাবিক জীবনে ফিরে আসুন এটা বড় একটা মেসেজ যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে ফলে লিডার অফ দি অপোজিশন তার বিজেপি পার্টিকে কনসাল্ট করে বলেছেন কি কথা কেন্দ্র সরকারের নির্দেশে বলেছেন কার নির্দেশে বলেছেন নিজে বলেছেন তার দায়িত্ব তাকে নিতে হবে এবং সে প্রশ্ন আপনারা নবনির্বাচিত সভাপতি ভারতীয় জনতা পার্টি বাংলায় যিনি হয়েছেন তাকে জিজ্ঞেস করতে পারেন শুভেন্দু অধিকারী বলছেন রাজ্যে আক্রান্ত হিন্দুরা হিন্দুদেরই ধরপাকড় ধৃতদের আইনি সহায়তার আশ্বাস দিয়ে বিরোধী দলনেতা বলছেন যে যাদেরকে জামিনে মুক্তি করছেন তাদেরকে আইনি সহায়তা দেবেন এবং বলছেন যে অনুব্রতর কিছুই করতে পারেননি পুলিশ হেফাজতে ধৃতদের উপর শারীরিক নির্যাতন হয়েছে অভিযোগ করে বিরোধী দলনেতা এবার বলছেন যে হাইকোর্টের চেষ্টা হচ্ছে না আমাদের দেখুন আপনারা তো তাদের ন্যারেটিভে পা দিয়ে আবার যদি ওই প্রশ্ন করেন তাহলে পরে কোথাও না কোথাও ক্ষতি হবে আমরা যেটা বলি যে তিনি যদি কোনো বক্তব্য রেখে থাকেন তাহলে এটা কোথাও না কোথাও সময় এসে গেছে এবার তার সঙ্গে এভিডেন্স প্রমাণ সাবস্টেন্সিয়েট করতে হবে আপনাকে প্রমাণ দিয়ে সেটা বলতে হবে এবং এই সমস্ত বিষয় পুলিশ দেখছে এখন কি হচ্ছে জানেন তো ভারতীয় জনতা পার্টি মনে করছে তারাই পুলিশ ভারতীয় জনতা পার্টি মনে করছে তারাই সরকার এখানে এইরকম একটা ভাবমূর্তি নিয়ে তারা প্রতিনিয়ত একটি কথা বলার চেষ্টা করেন বিভাজনের পক্ষে সারাক্ষণ কথা বলছেন এবং যে ঘটনাটা হয়নি সেটা নিয়ে বলছেন এই ন্যারেটিভটা তারা মনে করছেন যে দুপুর 12টার সময় একটা প্রেস করে এটা যদি সারাদিন এটা নিয়ে আলোচনা হতে পারে রোহিঙ্গা ধরা পড়েছে মুসলিম রোহিঙ্গা তারা প্রত্যেকেই পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকেছে এবং ভারতে ছড়িয়ে পড়েছে এবং ডেমোক্রেসি যেভাবে জাম্প করেছে পশ্চিমবঙ্গে 16 থেকে 21 পর্যন্ত আমি আপনাকে ফিগার দিয়ে দেব এভাবে ডেমোক্রেসি মানে জনসংখ্যা বিস্ফোরণ হতে পারে না